ওনারা সমানে বিএনপিকে ঠেঙাতে পারেন আর ওনারা বেসুমার খরচ করতে পারেন। আনার সম্পর্কে শোনা যায় শত শত কোটি টাকা উনি মেরে দিয়েছেন এই সিন্ডিকেটের, যেটার মাসুল এবং ওনার মৃত্যুটা যদি সঠিক হয়ে থাকে তাহলে কিন্তু আমরা বলবো এটা জাস্ট ওনাকে হত্যা করতে চেয়েছে তা না, তার উপর তীব্র তীব্র জিঘাংসা ছিল। আইজির চেয়ে 4 ধাপ নিচে আছে, তার সম্পত্তির তালিকায় তার নিজের নামে, স্ত্রীর নামে শত শত বিঘা জমি, শ্বশুরের নামে জাহাজ, 2টা জাহাজ শ্বশুরের নামে, ভাবির নামে ধানমন্ডিতে ফ্ল্যাট, ভাইপোর নামে, ভাগ্নির নামে, ওখানেও শত শত কোটি টাকার মানে সম্পদের হিসাব। আপনি আসলে এখন ক্ষমতায় থাকার যা চেষ্টা করছেন, আপনার কি লাগবে আসলে? আমি আরেকজনের নাম বলি, জনাব বদি, কক্সবাজারের এমপি বা টেকনাফ স্পেসিফিকলি বললে, এই ভদ্রলোকের নাম রাষ্ট্রীয় 3টা গোয়েন্দা সংস্থার লিস্টে ছিল এই ইয়াবার সাথে যুক্ত। ওনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়েছে? লাস্ট কি হলো দেখেন, ওনাকে নমিনেশন দেওয়া হলো না, ওনার স্ত্রীকে কিন্তু দেওয়া হলো, মানে ডিফ্যাক্টো ওনাকেই ক্ষমতায় রাখা হলো। কারণটা কি? কারণটা হচ্ছে আপনি চান 2টো লাভ আছে। এক হলো ওনারা সমানে বিএনপিকে ঠেঙাতে পারেন আর ওনারা বেসুমার খরচ করতে পারেন, যাকে যাকে খুশি করা দরকার বিরাট অঙ্ক। এই যে জনাব আনার সম্পর্কে শোনা যায় শত শত কোটি টাকা উনি মেরে দিয়েছেন এই সিন্ডিকেটের, যেটার মাসুল এবং ওনার মৃত্যুটা যদি সঠিক হয়ে থাকে তাহলে কিন্তু আমরা বলবো এটা জাস্ট ওনাকে হত্যা করতে চেয়েছে তা না, তার উপর তীব্র তীব্র জিঘাংসা ছিল। এই কারণে ওর এই রকমভাবে তার ডেড বডিকে এইরকম করা হয়েছে। তার মানে এই জিঘাংসা কেন? উনি বিরাট অঙ্ক চুরি করেছেন, এবং যখন চুরি করেছেন এই জিনিস উনি ভালো বন্টনও করতে পেরেছেন। যারা যারা তাকে রাখতে চায় ওখানে এই টাকা বহু জায়গায় গেছে, সো টাকার লাভ পাচ্ছেন, এবং আপনি ওখানে একজন লাঠিয়াল পাচ্ছেন যিনি ইচ্ছা মতো বিরোধীদেরকে ঠেঙাতে পারবে, দাঁড়াতে পারবে না। সুতরাং আপনি এই দাপট করছেন। একইভাবে পুলিশ হয়ে আপনি যখন আমাদের এখানে বিরোধীদেরকে দমন করছেন, আপনি যখন র্যাবের ডিজি থাকার অবস্থায় আমাদের এখানে রাতের ভোট হয়েছে, আপনি হেল্প করেছেন। তো এগুলো আজকে আমার কথা না, আওয়ামী লীগের নেতারা, জনাব তোফায়েল আহমেদের মতো নেতারা বলছেন সংসদে যে আমলাদের তোপে ওনারা টিকতে পারছেন না। এগুলো কেন হয় আসলে? ওনার মতো ভেটারান মানুষ, এত দিনের রাজনীতি করা মানুষ, এত অসাধারণ ক্যারিয়ারের মানুষ, উনিও অসহায় ফিল করেন, কারণ এনারা সরকারকে ক্ষমতায় রেখেছেন এবং ওনারা মনে করেছেন, এবং তাদেরকে ছাড়ও দেওয়া হয়েছিল আসলে। এই যে উনি এত জমি কিনলেন, 650 বিঘা সোফার আমরা জানতে পারলাম দেশে, আবারও বলছি এটা দেশে। আমি মনে করি না উনি অতি স্মার্ট মানুষ, এর কয়েক গুণ সম্পত্তি বাইরে পাঠিয়ে দিয়েছেন। এগুলোর তথ্য কি ছিল না? ওই যে বলছি নিশ্চিতভাবেই ছিল। 3 বছর পর হঠাৎ করে মাথা চাড়া দিল কেন? আসলে আপনি ওনাকে এগুলো করতে দিয়েছেন। তাহলে আপনার সাথে আমার ট্রেড অফটা কি? আপনি আমাকে ক্ষমতায় থাকতে সাহায্য করুন, আমার জন্য আপনি এই মানবাধিকার লঙ্ঘন থেকে এগুলো করুন, ওকে পেটান, ওকে কাস্টোডিয়াল টর্চার করেন, ওকে খুন করেন, গুম করেন, বিনিময়ে আমি আপনাকে একটা ব্ল্যাঙ্ক চেক তুলে দেব, আপনি যা তা করতে পারবেন। তাই কিন্তু ডাক্তার জাহিদুর রহমান, যে অপরাধের ফিরিস্তি আপনি তুলে ধরেছেন সেটি তো নিশ্চয়ই একদিনে বা এক মাসে করা সম্ভব হয়নি, দিনের পর দিন এগুলো হয়েছে। কিভাবে সম্ভব হলো? সম্ভব হয়েছে আপনি তো করতে, এটা তো আপনি জানেন। আপনার সাথে আমার লেনদেনটা কি? ধরুন আমি পুলিশের আইজি, র্যাবের ডিজি এবং আমি ঢাকার পুলিশ কমিশনার ছিলাম, আমার সাথে আপনি সরকার, আপনার সাথে আমার লেনদেন হচ্ছে তুমি আমার হয়ে যা তা করো, তোমার মানবাধিকার। আপনি তো আসলে যদি বল প্রয়োগ করে কাউকে দমন করতে চান, আপনাকে মানবাধিকার লঙ্ঘন করতে হবে, আপনাকে তুলে নিয়ে গিয়ে টর্চার করতে হবে, মিথ্যা মামলা দিতে হবে, আরবিট্রারি ডিটেনশন বলি আমরা, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স করতে হবে, গুম করতে হবে, বিচার বহির্ভূত হত্যা করতে হবে। তো উনি তো এই ঝুঁকিগুলো নিচ্ছেন। আমরা অনেকে জানি না সম্ভবত একটা জিনিস, যখন কোনোদিন বিচার হবে বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের, কোনোদিন কেউ বলতে পারবে না আমাকে বলা হয়েছিল এটা করতে। আপনাকে যদি বলা হয় যে আপনি একটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেন, এটা আপনি মানতে কোনোভাবেই আপনার চাকরির রুলের মধ্যে বাধ্য নন। সেটা কোনোদিন ডিফেন্স হবে না, অজুহাতের মধ্যে পড়তে পারে না, পারে না কোনোভাবেই, এটা ডিফেন্স না আপনার, আপনি এটা করতে পারেন না। সো উনি তো ঝুঁকি নিচ্ছেন, তো তার বিনিময়ে আপনি আমাকে কি দেবেন? আপনি আমাকে এরপর দিলেন যে ঠিক আছে তুমি এগুলো করতে থাকো। এগুলো প্রত্যেকে জেনেছে, খুঁটিনাটি না জানার কোনো কারণ নাই। আপনি একটু যোগ করে দেয়, এখানে একজন অ্যাডিশনাল ডিআইজি মিস্টার শিমুল, ওনার নাম, ডাক নামটাই বেশি মনে আছে, আইজির চেয়ে 4 ধাপ নিচে আছে, তার সম্পত্তির তালিকায় তার নিজের নামে, স্ত্রীর নামে শত শত বিঘা জমি, শ্বশুরের নামে জাহাজ, 2টা জাহাজ শ্বশুরের নামে, ভাবির নামে ধানমন্ডিতে ফ্ল্যাট, ভাইপোর নামে, ভাগ্নির নামে, ওখানেও শত শত কোটি টাকার মানে সম্পদের হিসাব। এই শিমুল সাহেবকে 14 সালে একবার দুদক ডেকেছিল, ডেকে ছেড়ে দিয়েছে, কোনো সমস্যা নেই, এখন আবার দেখছে। সো এই লেভেলের এক একজনেরও না শত শত কোটি টাকার সম্পদ, এগুলো কি কেউ জানে না? প্রশ্নই আসে, সবাই জানে। ওই যে বললাম ট্রেড অফ। প্রশ্ন করতে পারেন ধরা পড়ছে কেন? এখন ধরা হচ্ছে আসলে কোনো না কোনো একটা জায়গায় আসলে ক্ষমতার যে এলিটরা আছে তাদের মধ্যে কোনো একটা ইন্টারনাল কনফ্লিক্ট লেগেছে, যার জন্য এখন বেনজির সাহেবকে ধরতে হবে, সে কারণেই ধরা হচ্ছে। জানাশোনা এটাই তার পারিশ্রমিক, আমরা এভাবেই বলতে পারি।